আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ আশা করি মন আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি নতুন আমার ব্লগ ভিডিওতে। তো আমি আবারও সেই খেতে চলে আসি পাথারের ভিতর। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু আকাশে ভিউ দেখাচ্ছে পাথারের দৃশ্যর সাথে। তো বিষয়টা হলো আমার এখানে প্রচুর রোদ হয়েছে, ঠিক আছে। আমার এখানে প্রচুর রৌদ্র হচ্ছে, এই জন্য আর কি মানে সব কিছু স্পষ্ট আর কি, অনেক সুন্দর লাগতেছে চারপাশে আবহাওয়া প্রকৃতি দেখুন। মনে হয় যে ইউএসএ কানাডা আছি আমি। ওই যে যেমন ইউএসএ কানাডার আকাশগুলো যেমন দেখতে হয় ওইরকম দেখা যাইতেছে অলরেডি। দেখতে পাচ্ছেন চারপাশের আবহাওয়া খুবই চমৎকার, কিন্তু দর্শকরা আপনারা উপভোগ করুন। আমি একটু সামনের দিকে এগিয়ে যাই, ঠিক আছে, চলুন। তো এই যে মূলত আগের সেই ধান ক্ষেতটা, ঠিক আছে, যেটা আমি বলেছিলাম যে বাম্পার ফলন, ঠিক আছে, এই ভুঁইতে বাম্পার ফলন হয়েছে, একটাও ধান মারা যায় নাই, ঠিক আছে। এটা আসলে সেই ভুঁইটা, এই যে দেখুন। চলুন সামনের দিকে যাই। সেই একই পথ দিয়ে আমি যাচ্ছি, আগের ব্লগ ভিডিওতে যে পথ দিয়ে আমি গেছিলাম। তো এই যে সেই আগের সেই একই সেই জমিটা, যেটা মূলত আবাদি পড়ে আছে, ধান চাষ করা হয় নাই। এই যে একটা ছাগল। তো এই যে সেই একই বেড়ি দিয়ে আমরা যাচ্ছি, বা আতাল দিয়ে। ওই যে পাখিগুলো দেখুন, এই যে উড়তেছে, খুব চমৎকার পাখি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন টাওয়ার আছে ওদিকে। আচ্ছা, আমি টাওয়ারটা একটু পরে দেখাই। আমি মূলত এক জায়গায় যাইতেছি, এই জন্য কি এই ভিডিওটা করতেছি। দেখেন ওরছে কি কি অবস্থা করছে, আমি একটু আবার দেখাই। এই হলো গ্রামের ক্ষেতগুলো, বুঝছেন। এই যে আমি সোজা এই যে আতাল দিয়ে যে যাইতেছি, এই যে এইখানে কিন্তু আর আতাল নাই, বুঝছেন। এইখানে এদিকে একটা আতাল গেছে, আর হলো এদিকে একটা আতাল গেছে, ঠিক আছে। তো মাঝখানে কোনো আতাল নাই। আর এই বইটা, যদি এই বইটা পাড়ি দিয়ে আমি যাই, তাহলে ওই যে দূরে তাল গাছ দেখতে পাচ্ছেন, ঠিক আছে, যে মাঝখানে ফোনের মিডিল পয়েন্টে যে তাল গাছটা দেখতে পাচ্ছেন, অত দূর আমার যাইতে হবে, তাহলে আমি ওই পাশের বইতে আমি যাইতে পারবো, ঠিক আছে। তো আর এদিক দিয়ে যদি আমি যাই, ওই যে দূরে যে তাল গাছগুলো দেখতেছেন, এই যে মিডিল পয়েন্টে যে তাল গাছটা দেখতে পাচ্ছেন, মাঝখানে তাল গাছটা, ওই পর্যন্ত আমার যাইতে হবে হাইটা। তারপরে আমার ওই জায়গায় যাইতে হবে সোজা। আমি আসলে এখান থেকে সোজা যাব, ওই যে ওই লোকটার কাছে যাব, ঠিক আছে। তো ওখানে যাইতে হইলে আমার ওই দিক দিয়ে তো যাইতে হবে, কিংবা এই দিক দিয়ে যেতে হবে, ঠিক আছে। তো আমাদের মানে গ্রামে বা ক্ষেতের এলো এই অবস্থা, অনেক দূরে দূরে হাতাল। তো আমি এই পথ দিয়ে যাই, কিছু করার নাই, এগুলা এমনই হয়। যে আতালগুলো দেখুন, পাটের সিজনে পাট পাট বাঁশ দিয়া যে পাটগুলো আর কি মরা ছিল, ঠিক আছে, ওইগুলো আর কি এইভাবে রাখা হয়েছে, বা যেগুলো হচ্ছে যে খেতে পড়ে থাকে না অনেক চিচা চাচা পাটগুলো, পাট কাটার পর সেগুলো আর কি বুই নিড় করে এই আতাল দেওয়া থুয়ে দেয় সবাই, কৃষকরা আর কি। এক মিনিট। তা ওই যে হলো টাওয়ার, ঠিক আছে,
এই যে টাওয়ার, এটা ছিল মেন টাওয়ার। এটা ছিল নতুন আর কি টাওয়ার হয়েছে। এটা ছিল বিদ্যুতের আর কি খুঁটি আছে না, বিদ্যুতের আর কি টাওয়ার লাগাইছে। এটা মূলত শহরে যাবে, ঢাকা ওইদিকে আর কি যাবে, ঠিক আছে। এটা আসলে মেন লাইন। চলুন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। আমরা এই তাল গাছ পর্যন্ত চলে আইছি, এই যে তাল গাছ। তো এখন এই যে আমি আবার হাতাল দিয়ে ঘুরে ওইদিকে যাইতেছি। আজ দেখুন কত সুন্দর ভিউ আকাশের। এখন মূলত 9:30 মতো বাজে, ঠিক আছে। এই জন্য আছে প্রচুর রৌদ্র হইতেছে, তো এই জন্য আর কি ভিউটা অনেক সুন্দর দেখাইতেছে। তো ফাইনালি আমি ভুর কাছাকাছি চলে আইছি, আমি যে ভুইতে আসবো আর কি। এক মিনিট পজ করি। তো এই যে আমি একটা বিষয় দেখাই আপনাদের, ঠিক আছে। তো এই যে যদি আমি ওই তাল গাছ দিয়ে যদি আসতাম এই পাতে ঘুরে, এই যে দেখুন, এই যে আমার কিন্তু এই কেদাহানি পাড়াইতেই তো, এই যে এখানে কিন্তু আতাল নাই। বইয়ের পাশ দিয়ে এই যে যে আছে না, এই যে জঙ্গলের মতো হয়ে গেছে, যেখানে আতাল মূলত এই যে তাল গাছ, ঠিক আছে। তো এখান দিয়ে আমার আসতে হলে এই কেদাপানি পাড়ায় আসতে লাগতো, ওই ভুঁই টাকা থেকে আর কি, ওই ভুঁই থেকে এই পাতে কেদাপানি পাড়ায় আসতে লাগতো। তো ঠিক আছে, মাঝে মাঝে ছিল একটু বুদ্ধি দিয়ে আর কি কাজ করতে হবে। এটা সব ক্ষেত্রেই আপনারা এইগুলো আর কি করবেন, অ্যাপ্লাই করবেন। সব ক্ষেত্রে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তো এই পাতে মানে ওই পাতে ঘুরে না এসে আমার অনেক ভালো হয়েছে, কারণ এখন কেদাপানি পাড়ায় এই পাতে আসা লাগতো। এবার যদি আমি কেদাপানি না পাড়াইতে চাইতাম, সে আমার ডাবল ওই পাতে ঘুরে আসা লাগতো। তো চলুন আমরা ব্যাক করি। আসলে ভাই সেটা না বললেই নয়, যেটা আসলে যে আকাশের ভিউটা অনেক সুন্দর, তার মাঝে প্রকৃতির যে ক্ষেতের যে সবুজ আর কি, সবুজ সোনালি আছে না আর কি, সবুজে ভরা, ঠিক আছে ক্ষেত। এটা আসলে অনেক সুন্দর ভিউ। এই ভিউটা আমার মনে হয় শুধু পাথারঘাটেই পাওয়া যাবে, ঠিক আছে, অন্য কোথাও এরকম ভালো ভিউ পাওয়া যাবে না। এই যে একটা আর কি তাল গাছ তলা, এখানে ভালো চাওয়া পড়ছে। আমরা এদিক দিয়ে যাই। ও আর একটা কথা, এই যে দেখুন কিছু পাট কিন্তু এখনো আছে, এই যে কিছু পাট কিন্তু এখনো খেতে আছে আমাদের এই জায়গাটা, মানে ছিটে ছাটা। এখন আর কি এগুলা কাটার যোগ্য হয় নাই, কিংবা কাটার যোগ্য হয়েছে, কিন্তু যেগুলো কাটতেছে না, ঠিক আছে, কাটবে আর কি, খুব শীঘ্রই এগুলো কাটা হবে। তো এই যে আমরা অলরেডি অনেক দূর চলে আসছি। এই যে দেখুন পাখি, কত সুন্দর ভাই পাখি, ভাই মাথা নষ্ট করা পাখি। অনেক সুন্দর, অনেক সুন্দর, চমৎকার ভিউ আকাশ। আর বলবো কি ভাই, এত সুন্দর আকাশ, এরকম আকাশ বেশিরভাগ ছিল ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, এগুলো কান্ট্রিতে আর কি দেখতে পাওয়া যায়। আচ্ছা, আমি মনে হয় একটু ভুল পথ দিয়েছি, আমি আবার একটু ব্যাক করি। ব্যাক করার পরে আমি এদিক দিয়ে যাবো, এই যে সেই আবার দিক ক্ষেতটা, আমি এদিক দিয়ে যাব, ঠিক আছে। এই যে ক্ষেতটা, আর এই যে এখান দিয়ে আরো কিছু, এখান দিয়ে আরো কিছু আর কি ছাগল রেখে গেছে ছাগলের মালিকরা।
সেই পুরাতন আগের ভিডিওর সেই পথ দিয়ে আমরা চলতেছি গ্রামের রাস্তা থেকে দেখে। ঠিক আছে, এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার বাড়ি। ওয়াও নাইস। এখানে তিনটে পাখি ছিল, আমার শব্দতে চলে গেছে। আমি আশা করি আরো একটা পাখি আছে। নাই, আমি মনে করছিলাম এখানে আর একটা পাখি আছে, তা দেখতে পেলাম যে নাই। তো কোনো সমস্যা নাই, ওই যে পাখি উড়ে যাইতেছে বুই থেকে। আকাশের ভিউ দেখুন, পুরো পাথারের ভিউ। আচ্ছা, ভিডিওটা এই পর্যন্ত কি সম্পূর্ণ করলাম। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুই জায়গায় ফলো দিয়ে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।